আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খানসামা চিরিবন্দর উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র ও যুব সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র আসনের যিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী জনাব আফতাবউদ্দিন মোল্লা, আমাদের সকলের শ্রদ্ধেয় দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং খানসামা চিরিবন্দরের সম্মানিত আমার একান্ত প্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা সুন্দর আয়োজনে আপনাদের সাথে সাক্ষাতের সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি এবং দোয়া করছি, যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা দিনকে বিজয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন। বিশেষ করে 2024-এর জুলাই এবং আগস্টে রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ থেকে শুরু করে সারা দেশে শত শত হাজার হাজার ভাই এবং বোনেরা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারা জীবন দিয়েছেন এবং যাদের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আছে নতুন করে সম্ভাবনার ধারণ মোচিত হয়েছে। বাংলাদেশকে গড়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যে স্বপ্ন এই সমাজের ছাত্র এবং যুবকদের মাঝে এঁকে দিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ আমিন। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে যারা আছেন নিঃসন্দেহে আপনারা ছাত্র শিবিরকে ভালোবাসেন, সবাই ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আপনারা ছাত্র শিবিরকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? নিঃসন্দেহে আপনি ছাত্র শিবির আদর্শকে ভালোবেসেছেন, অনুপ্রাণিত হয়েছেন। ছাত্র শিবির এই সমাজের ছাত্রদেরকে, যুবকদেরকে তাদের নৈতিকতা, তাদের একাডেমিক যোগ্যতা অর্থাৎ সামগ্রিকভাবে একজন শিক্ষার্থীকে এই সমাজের জন্য তৈরি করা হয়, যারা আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবে। ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত আসতে গিয়ে আমাদের এই পথ, আমাদের এই পথ চলা অতটা সহজ ছিল না। সমাজের যারা এই নোংরামি, যারা এই সমাজে অন্যায়, যারা এই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, যারা সমাজে সবসময় নিজেদের মানবীয় মতবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং নিজেদের যে অন্যায় কাজগুলো সেগুলোকে তারা নিয়মিত কন্টিনিউ করতে চেয়েছিল, তারা ছাত্র শিবিরকে কখনোই সহ্য করেনি। এজন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে। এই জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আপনারা জানেন যে আমাদের 234 জন ভাই জীবন দিয়েছেন। আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল। গুম করার পর এমন হয়েছে, অনেক ভাইদের লাশ আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখেছি। খালে বিলে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল। আমাদের অনেক ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। অনেক ভাইদের চোখ উপড়ে ফেলা হয়েছে। অনেক ভাইদের হাত পা বিভিন্নভাবে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ছাত্র শিবিরের 7 জন ভাই আয়নাগর আবিষ্কৃত হওয়ার এই সময়েও আমরা আমাদের 7 জন ভাইকে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এভাবে করে সারা দেশে আপনি অসংখ্য নির্যাতন, ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে ক্লাস করতে দেওয়া হতো না। ছাত্র শিবির পরিচয়টা ক্যাম্পাসগুলোতে একটা হত্যাযোগ্য অপরাধ ছিল। আপনারা নিঃসন্দেহে আবরার ফাহাদের ঘটনাটা জানেন। বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার পরেও শুধুমাত্র শিবির সন্দেহ করে সারা রাত বল নির্যাতন করে আবরার ফাহাদকে শহীদ করা হয়েছে। এরকম আবরার ফাহাদের মতো অসংখ্য ঘটনা বাংলাদেশের প্রতিটি সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে, ক্যাম্পাসগুলোতে ঘটেছে। আমাদের ভাইদের ছাত্র জীবন শেষ করতে পারেনি। তো এই যে একটা জুলুম নির্যাতনের বিশাল পাহাড় মারি দিয়ে আজকের এই পর্যায়ে আমরা এসেছি, এজন্য আমরা অনুরোধ করব, আমরা আমাদের এই নির্যাতনগুলোকে, জুলুমগুলোকে, আমাদের শহীদ ভাইদেরকে কখনো আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। এবং জুলাই এবং আগস্ট বাংলাদেশের পরিবর্তনের একটি বড় টার্নিং পয়েন্ট। 1971 সালের যে স্বপ্ন নিয়ে এই দেশের আলেম সমাজ, এই দেশের কৃষক, শ্রমিক লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, স্বাধীন করেছিল, সেই স্বপ্ন এবং সেই প্রত্যাশা পূরণ না হওয়ার কারণেই বাংলাদেশে জুলাই এবং আগস্ট সংঘটিত হয়েছে। এবং আমরা বিশ্বাস করি
এই প্রজন্মের মাঝে যে একটা আমূল পরিবর্তন হয়েছে, চিন্তার পরিবর্তন হয়েছে, এই চিন্তার আমূল পরিবর্তনকে পুঁজি করেই আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা যদি জুলাইকে দেখি, জুলাই আমাদের বড় শক্তি ছিল, সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক না? সবাই এক হয়ে গিয়েছিল। কে কোন পেশা, কোন শ্রেণী, কি মত, কি দল, সব ভুলে গিয়ে আমাদের পরিচয় হয়ে গিয়েছে আমরা মাজলুম। আমাদের উপর জুলুম করা হচ্ছে, আমাদের উপর বৈষম্য করা হচ্ছে, আমাদের উপর জালিম দীর্ঘদিন যাবৎ জগদ্দল পাথরের মতো বসে আছে। এজন্য আমরা সবাই নিজেদের দলীয় সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা চাই বাংলাদেশ যদি অদূর ভবিষ্যতেও সবসময় এই ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মানসিকতা সবাই লালন করতে পারি। আমাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যদি আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ কখনো পথ হারাবে না। আপনারা ওই সময়গুলোতে দেখেছেন যে সবাই শাহাদাতের তামান্না পোষণ করেছিল, ঠিক না? সবার মাঝে কোনো ভয় ছিল না, শঙ্কা ছিল না। পুলিশ তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, স্যার গুলি করি, একটা মরে, বাকিগুলো তো যায় না। তো বাকিগুলো কেন যায় না? কোন স্পিরিট, কোন শাহাদাতের এই যে তামান্না, এটা কোথা থেকে শিখলো? কোন আদর্শের ভিত্তিতে পুরো একটা জেনারেশনের মধ্যে শাহাদাতের তামান্না তৈরি হয়েছে? এই গভীর উপলব্ধি আমাদেরকে করতে হবে, এবং এই উপলব্ধি যদি আমরা ধারণ করতে পারি, অদূর ভবিষ্যতে যত বড় শক্তি হোক না কেন, বাংলাদেশের এই সমাজের প্রজন্মকে, যুব সমাজকে, ছাত্র সমাজকে ইনশাআল্লাহ কেউ থামিয়ে রাখতে পারবে না। আমাদের সে সময় আমরা দেখেছি যে ছোট ছোট বালকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে তুমি যে এখানে এসেছো, এখানে তো গুলি করা হচ্ছে, তুমি তো মরে যাবা, শহীদ হয়ে যাবা। তখন সে বলতেছে, আমার ভাই আবু সাইদকে যারা মেরেছে অন্যায় ভাবে, আমি সেটার প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছি, এবং আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। একটা ছোট্ট বালক, শিশুদের মাঝে যদি এই চেতনা, এই বোধ তৈরি হয়, তাদের মধ্যে যদি স্পিরিট তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ সেই প্রজন্মকে, সেই জেনারেশনকে কেউ আটকে রাখতে পারবে না। পারবে? সে সময় আমরা দেখেছি যে স্যাক্রিফাইসের মানসিকতা কিভাবে ছিল। একজন আরেকজনকে আহত অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে, গুলি করা হচ্ছে একজনকে, কিন্তু পিছন থেকে আরেকজন ধরে নিয়ে, সেও জানে যদি তাকে ধরে নিয়ে এখন হসপিটালে নিতে যায় তার গায়ে গুলি লাগবে, কিন্তু এরপর সে রিস্ক নিয়ে তাকে নিয়ে যাচ্ছে সেখান থেকে। এরপরে কেউ একজনকে বলা হলো যে আপনাকে আমরা আহত অবস্থা হসপিটালে নিয়ে যাচ্ছি, তিনি বলছেন যে না, আপনি সামনে এগিয়ে যান, সামনে আন্দোলন হচ্ছে, আপনি সেদিকে দেখুন, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে এই ঠিক চিত্রগুলো আমরা দেখেছিলাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে আজমাইনদের জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় পড়েছিল, একজন পানি নিয়ে আসলো, বলল যে না, আমি পানি পান করবো না, আপনি আমার অপর ভাইকে পানিটা এগিয়ে দেন, তিনি যদি সুস্থ হতে পারে, তিনি আন্দোলনের জন্য এই জিহাদের ময়দানে তিনি সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারবেন। এই যে পুরো প্রজন্মের মাঝে ইসলামের ইতিহাস এবং ইসলামের মূল স্পিরিটগুলো ধারণ করার কারণে মূলত জুলাইতে এত পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রের এমন কোনো উইং ছিল না যেটা এই ছাত্র সমাজ, যুব সমাজ, ছাত্র জনতার উপরে প্রয়োগ করা হয় নাই। শুধুমাত্র এই আদর্শিক স্পিরিটের কারণেই সেদিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অবশেষে বাংলাদেশের নিরীহ মাজলুম জনগণকে বিজয় দান করেছেন। এজন্য আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি আমরা এই স্পিরিটগুলোকে ধারণ করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি সকল অবস্থায় যিনি অন্যায় করবেন, তিনি যে দলেরই হোক, যে ব্যক্তি হোক, আমরা তার অন্যায়ের বিরুদ্ধে সবাই একযোগে প্রতিবাদ করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো, আমরা মাজলুমদের পক্ষে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আমরা এই বক্তব্য ইতিমধ্যে অনেকবার দিয়েছি, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, কিন্তু যে অন্যায় করবে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, যে চাঁদাবাজি করবে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, যিনি দুর্নীতি করবে আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, যিনি পাথর মেরে মানুষ হত্যা করবে সে মানুষ হত্যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব, যারা আমাদের দেশের সম্পদকে এই দেশ থেকে লুটপাট করে বাহিরে পাচার করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এজন্য আসুন আগামী বাংলাদেশে আমরা একটা সুন্দর রাজনীতির সংস্কৃতি দেখতে চাই। আমরা চাই যে মানুষ মানুষের রাজনীতি করবে, মানুষ আর হচ্ছে কোনো দখলদারিত্ব, কোনো অপরাজনীতি করবে না। আপনি মানুষের কাছে যাবেন, মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনাকে সমর্থন দিবে, আপনাকে নেতা বানাবে, কোনো সমস্যা আছে আমাদের? কিন্তু আপনি ওই কেন্দ্র দখল করবেন, ভোট দখল করবেন, ভোট বাক্স চিন্তাই করবেন, এরপর হচ্ছে মানুষদেরকে ভোট কিনে নেবেন, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। আমরা আশা করবো ইনশাআল্লাহ আমাদের যে প্রার্থী রয়েছেন, নিঃসন্দেহে ওনার সম্পর্কে আমি আর বেশি কিছু বলার প্রয়োজন নাই। উনি খানসামা চিলি বন্দরের জন্য ইতিমধ্যে
কি কি অবদান রেখেছে সেটা আপনারা ভালো করে জানেন। আমরা চাই যদি আপনারা ভালো মনে করেন এবং এই জনপদের মানুষ যদি ভালো মনে করেন যে ওনার মাধ্যমে এই জনপদের উন্নয়ন হবে। এই জনপদ সম্পর্কে একটু বলতে চাই যে এখানকার মানুষ অনেক কষ্ট করে। এখানকার কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশে কৃষি অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই অঞ্চলের সামগ্রিকভাবে সারা দেশে যে উন্নয়ন হয় সেই উন্নয়ন কিন্তু বিগত সময় হয়নি। এই জন্য আমরা চাই যে আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তাদের হাত ধরে এই জনপদের একটি আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রাখছি এবং আমরা এই প্রজন্ম বিশ্বাস করি যদি আমরা ছাত্ররা, যুবকরা যেখানে জেগে উঠে, পৃথিবীর ইতিহাস এটা প্রমাণ করে, যেখানে ছাত্র সমাজ, যুব সমাজ জেগে উঠে পুরো ইতিহাস পরিবর্তন হয়, বাক পরিবর্তন হয়ে যায়, পুরো একটা জনপদ পরিবর্তন হয়ে যায়। এজন্য আমরা চাই ছাত্র ভাইয়েরা যারা আছেন আপনারা আপনাদের পড়াশোনায়, জ্ঞানে, নৈতিকতায় নিজেদেরকে গড়ে তুলবেন। যুব সমাজ আপনারা মাদক থেকে মুক্ত হয়ে নিজেদেরকে নৈতিকভাবে গড়ে তুলে এই দেশ এবং এই জাতিকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি বিজয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।